আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে এই করোনার মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যদের নিয়ে ভালোই আছে। প্রথমেই আমি গানেশ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ কামরুল হাসান সুমন, সহকারী শিক্ষক বাংলা, গানেশ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই দেখি আমরা কিছু ছবি দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে উপরের ছবিগুলো, তোমাদের পাঠের কোনো বিষয়ের সঙ্গে কি মিল রয়েছে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের আমি একটি প্রশ্ন করছি যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কার বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। এই ছবিটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে জাতির জনক শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তোমাদের বইয়ে কি কোনো কবিতা রয়েছে? আমি জানি তোমরা ধরে ফেলেছ, তার পরেও আমি আরেকটু তোমাদের সুবিধার্থে আমি সামনে এগোচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিকই ধরেছ। আজকের পাঠ হচ্ছে শোনো একটি মুজিবরের থেকে। তাহলে কবির নাম হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার। আমি আজকে এই শোনো একটি মুজিবরের থেকে এই পাঠের তোমাদের দুটি অংশে ভাগ করেছি। আজকে যেটি আলোচনা করছি এখন, সেটি হচ্ছে প্রথম অংশ। আমরা পরবর্তীতে শেষ অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় চলে যাই। শিখন ফল। আসলে এই যে শোনো একটি মুজিবরের থেকে, এই কবিতা থেকে তোমরা কি শিখতে পারবে আমরা একটু দেখে নিই। কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শোনো একটি মুজিবরের থেকে, এই কবিতা থেকে তোমরা প্রথমেই এর কবি পরিচিতি অর্থাৎ কবি সম্পর্কে জানতে পারবে এবং এই সুন্দর কবিতাটি ভালোভাবে আবৃত্তিও করতে পারবে। পাশাপাশি নতুন শব্দের সঙ্গে পরিচিত হবে এবং বাক্য গঠন করতে পারবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটির যিনি কবি, যিনি এই কবিতাটি লিখেছেন, সেই গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে একটু জেনে নেই। এই গৌরীপ্রসন্ন মজুমদার
এর জন্ম 1924 সালে। এর আদি পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায়। রচনা মাগো ভাবনা কেন, কফি হাউজের সেই আড্ডাটা, ও নদীরে ইত্যাদি অসংখ্য রচনা তিনি অসংখ্য লেখা তিনি লিখেছেন। পেশায় তিনি একজন গীতিকারও। পুরস্কার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পুরস্কার জানানো হয় তাকে 2012 সালে। মৃত্যু 12 ফেব্রুয়ারি 1986 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে স্বল্প পরিসরে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে তোমাদের একটা একক কাজ দেখি তো তোমরা পারো কিনা। কবি গৌরপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেন কত সালে? কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারবে না? আমি জানি তোমরা অবশ্যই পারবে। তাহলে গৌরীপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেন 1924 সালে। গৌরীপ্রসন্ন মজুমদার রচিত দুইটি গ্রন্থের নাম লিখো। তাহলে দুইটি গ্রন্থের নাম কি কি হবে? কফি হাউজের সেই আড্ডাটা ও নদীরে, এগুলো উল্লেখযোগ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একক কাজ শেষ করলাম, এখন পরবর্তী ধাপে চলে যাই। দেখো এখানে রয়েছে কি, আমরা কিছু নতুন শব্দের অর্থ শিখব। এখন প্রথমেই রয়েছে মেঠোপথ। মেঠোপথ শব্দের অর্থ হচ্ছে মাটির চিকন পথ। দিনমণি, দিনমণি অর্থ হচ্ছে সূর্য। তাহলে মেঠোপথ অর্থ হচ্ছে মাটির চিকন পথ, আর দিনমণি শব্দের অর্থ হচ্ছে সূর্য। আরও কিছু নতুন শব্দের অর্থ আমরা শিখে নেই। রনি অর্থ হচ্ছে বেজে ওঠা। রূপসী অর্থ রূপপূর্ণ। তাহলে রনি শব্দের অর্থ হচ্ছে বেজে ওঠা, আর রূপসী শব্দের অর্থ হচ্ছে রূপপূর্ণ। তাহলে আমরা এই শব্দার্থগুলো অবশ্যই মনে রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো জয় বাংলা। আচ্ছা, জয় বাংলা বলতে আমরা কি বুঝি? জয় বাংলা এমন একটি স্লোগান যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণকে তাদের মুক্তি সংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল। অর্থাৎ জয় বাংলাটা হচ্ছে একটা স্লোগান। আর এই স্লোগানটা কখন ব্যবহার করা হতো? আমাদের এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের সময় প্রবলভাবে এই স্লোগানটি প্রেরণা জুগিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এবার এই যে কবিতা অংশ, এটা
একটা গানের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই জানো যে শোনো একটি মজিবরের থেকে, এটা কবিতা আকারে তোমাদের বইয়ে রয়েছে। এটি কিন্তু গানও রয়েছে, এটির একটি গানও রয়েছে। আমরা এখন সেটি শুনব, তোমরা মনোযোগ সহকারে এটি শুনবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকের আমি তো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাকে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো, কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে তুমি বাতাসে ডুববে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সদস্য মিলে তোমরা ভালোই রয়েছে। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে অনেক তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে শোনো একটি মুজিবরের থেকে, এটার যে কবিতা তোমাদের বইয়ে দেওয়া আছে, লেখা আছে, আমরা সেটি গান আকারে যেটি প্রকাশিত হয়েছে সেটি শুনলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল কথা হচ্ছে এই যে কবিতাটি মূলত কাকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ ঠিকই ধরতে পেরেছ, এটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেই লেখা রয়েছে। আসলে শেখ মুজিবুর রহমান যদি এই দেশে জন্মগ্রহণ না করত তাহলে আমরা স্বাধীনতা পেতাম কিনা সন্দেহ। তার এই দেশের স্বাধীনতা হওয়ার পেছনে যে ভূমিকা, সেটা এই জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অংশ আজকে
এ পর্যন্ত শেষ করব। পরবর্তী অর্থাৎ শেষ অংশে আমরা এই শোনো একটি মজিবরের থেকে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শোনো একটি মজিবরের থেকে এই কবিতাটি ভালোভাবে দেখবে, বুঝতে চেষ্টা করবে, তাহলেই আমি দ্বিতীয় এবং শেষ অংশ নিয়ে যে আলোচনা করব তোমরা ওই আলোচনা থেকেই এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং বইয়ের সঙ্গেই থেকো, পড়ার মধ্যেই থেকো। সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।